আসসালামু আলাইকুম। কুকিং মোমেন্টসের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে নিয়ে এলাম ২ লেয়ারের সফট এবং ফ্লাপি একটি কেকের রেসিপি নিয়ে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, হাফ কাপ চিনি, ১ চিমটি লবণ অ্যাড করে দিব। লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে মিষ্টি জাতীয় খাবারের স্বাদ একটু বেড়ে যায়। এবার ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করার নির্দিষ্ট কোনো সময় নেই, যতক্ষণ না পর্যন্ত চিনি সম্পূর্ণরূপে গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিতে হবে। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। ১-২ মিনিট আবারও বিট করে নিতে হবে তেলটা সম্পূর্ণভাবে মিশে যাওয়ার জন্য। এরপর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটি ব্যবহার করলে ডিমের গন্ধটি আর থাকে না। হাতের কাছে এটি না থাকলে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি, আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন। ১ চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা, 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটুকু আমি আগের থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপর এরকম একটি স্প্যাচুলার সাহায্যে খুব আস্তে আস্তে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটার একটু সাবধানে বানাতে হয়, খুব সময় নিয়ে। এক সাইডে রেখে দিলাম। এখন একটি বাটিতে প্রায় অর্ধেকটা পরিমাণ ব্যাটার তুলে রাখবো। বাকি অর্ধেকটা পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ কোকো পাউডার। সামান্য পরিমাণ দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক দেখতে আগের ব্যাটারটির মতন হতে হবে। হয়ে গেল আমার ব্যাটারটি তৈরি করা। এখন এটা আমি এক সাইডে রেখে দিব। নিয়ে নিলাম একটি কেক মোল্ড। একটি বেকিং পেপার বসিয়ে সেখানে ভালোভাবে তেল ব্রাশ করিয়ে নিলাম। প্রথমেই দিয়ে দিব কোকো ব্যাটার। সবটুকু দিব না, সামান্য একটু রেখে দিব পরবর্তীতে ডিজাইন করার জন্য। অল্পখানি রাখলেই চলবে। এরপর এটিকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। একটু ট্যাপ ট্যাপ করে ছড়িয়ে দিতে হবে। এখন যে অর্ধেকটা পরিমাণ ব্যাটার আমি রেখে দিয়েছিলাম সেটি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে কোকো ব্যাটারের উপরে দিয়ে দিতে হবে। একটি চামচের সাহায্যে চারপাশটা ছড়িয়ে দিতে হবে যেন সব দিকে সমানভাবে চলে যায়। এখন উপরে একটু করে ডিজাইন করে নেব, যে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনের কোনো নির্দিষ্ট কোনো রুলস নেই, এটি না করলেও চলবে। এটি কাঠির সাহায্যে জাস্ট একটু করে ডিজাইন করে নিলাম। একটু ট্যাপ করে দিলাম। এখন চলে যাব বেক করতে। আমি একটি প্যান স্ট্যান্ড বসিয়ে আগের থেকে ৫-৬ মিনিট রিহিট করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে প্রায় ৩০ মিনিট মিডিয়াম হিটে লো হিটে বেক করে নিব। একটি কাঠির সাহায্যে চেক করে নিলাম কেকটি হয়েছে কিনা। এরপর কেকটি পুরোপুরিভাবে ঠান্ডা করে একটি ছুরির সাহায্যে কেকের চারপাশটা মোল্ড থেকে ছাড়িয়ে নেব যেন এটি ঢালতে সুবিধা হয়। এখানে একটি প্লেটে ঢেলে নিলাম। দেখুন বেকিং পেপারটা যেহেতু কেক থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে, তার মানে বুঝতে হবে কেকটি খুব
ভালো হয়েছে। কেক কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এটা আসলেই সফট এবং ফ্লাপি, খেতেও অনেক সুস্বাদু। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।